নতুন করে চাষ কবে শুরু হবে তা এখনো ঠিক হয়নি, তবে সিঙ্গুরের ওই জমিতেই ফের শিল্প হচ্ছে। ইতিমধ্যেই সোসাইটি তৈরি করে ফেলেছেন একদল কৃষক, তাঁরাই করবেন কারখানা। সব ঠিক থাকলে পুজোর পরেই শুরু হয়ে যাবে কারখানা তৈরির কাজ। বহুমুখী হিমঘরের দেওয়ালের লেখাটা এখনো পর্যন্ত মোছেনি। টাটাদের জন্য জমি অধিগ্রহণের অনেক আগেই এখানে তৈরি হয়েছিল এই হিমঘর। টাটাদের জন্য অধিগৃহীত হয়ে যায় সেই জমি। এরপরেই আন্দোলন শুরু হয়ে যায় সিঙ্গুরে। শেষ পর্যন্ত টাটাদের গাড়ি কারখানা আর হয়নি। দীর্ঘ টানাপোড়েনের পর জমি ফেরত এসেছে কৃষকদের হাতে। ফেরত পাওয়া জমিতেই এবার কারখানা গড়তে চান একদল জমিদাতা। 10 বছর আগেও কারখানা করতেই জমি দিয়েছিলেন তারা। আমরা ওখানে যারা এই মুহূর্তে জমি পেয়েছে, একটু বেশি জমি আছে বা রাস্তার গায়ে জমি আছে, তাদেরকে আমরা বলেছি যে তোমরা একসঙ্গে গিয়ে মিলে যদি আমরা কিছু করতে পারি। ইতিমধ্যে সোসাইটিও গঠন করে ফেলেছেন ওই জমিদাতারা। এক লপ্তে সিঙ্গুরে অনেকটা জমি মেলা কঠিন। এক্ষেত্রে সোসাইটির হাতে রয়েছে 13 একর জমি। কথা চলছে আরো কয়েকজন জমি ফেরত পাওয়া কৃষকের সঙ্গে। কিন্তু কিসের কারখানা হবে ওই জমিতে? উদ্যোক্তারা বলছেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করার ভাবনা শুরু হয়েছে। কৃষকদের হাতে চাষযোগ্য জমি তুলে দিতে জোর কদমে কাজ চলছে সিঙ্গুরে। শুক্রবার কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তকে নিয়ে কাজ দেখতে যান পার্থ চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে চলছে পর্চা দেওয়া। তবে 10 বছর পরেও সিঙ্গুরের টকিং পয়েন্ট কিন্তু সেই শিল্পই। নতুন এই কারখানা হয়তো ধারে ভারে টাটাদের ধারে কাছেও আসবে না। তবুও ফিরে পাওয়া জমিতে শিল্পই গড়তে চাইছেন সিঙ্গুরের জমিদাতাদের একাংশ। সত্যি যদি আবার সিঙ্গুরে শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়িত হয়, তাহলে সেটাও যে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে বিধান সরকার এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, সিঙ্গুর।